মেখলিগঞ্জের মাটির মানুষ সাধারণের ঘরের ছেলে দধিরাম রায় ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তাকেই আবারও ভরসা গড়ল বিজেপি। প্রার্থী তালিকা প্রকাশ হতেই মেখলিগঞ্জ জুড়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে গেরুয়া শিবির। রাস্তায় নেমে আসে কর্মী সমর্থকরা, ওঠে স্লোগান দধিরাম রায় জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। কিন্তু কে এই দধিরাম রায়? কোচবিহার জেলার এই নেতা বহুদিন ধরেই যুক্ত রয়েছেন সাধারণ মানুষের সঙ্গে। পেশায় ব্যবসায়ী ও কৃষিজীবী, শিক্ষায় মেখলিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তনী। রাজনীতির ময়দানে তার লড়াই শুরু ২০১৬ সালে। প্রথমবারেই নজর কেড়েছিলেন তিনি। ২০২১ সালে আরও শক্তিশালী প্রত্যাবর্তন। ৮৪,০০০-এর বেশি ভোট পেয়ে হয়ে ওঠেন শক্ত প্রতিদ্বন্দ্বী। আজ তিনি বিজেপির জলপাইগুড়ি জেলার সাধারণ সম্পাদক। উত্তরবঙ্গের বিভিন্ন সাংগঠনিক কর্মসূচিতে তার সক্রিয় ভূমিকা স্পষ্ট। অভিযোগ প্রত্যভিযোগও আছে তার রাজনৈতিক জীবনে, তবে দল বলছে সবই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। সব মিলিয়ে মেখলিগঞ্জে বিজেপির অন্যতম ভরসার নাম দধিরাম রায়। তাঁকে ঘিরেই এবার গড়ে উঠছে ২০২৬-এর নির্বাচনী সমীকরণ। আরও আপডেট পেতে সঙ্গে থাকুন মাথাভাঙা নিউজ পোর্টালের সঙ্গে। আমি দেব, অঙ্গীকারবদ্ধ সবার কথা সমানভাবে বলার জন্য। সরকারকে আমরা সরাবো। আপনার বিরুদ্ধে তৃণমূলের বিধায়ক পরেশচন্দ্র থেকে দাঁড়িয়েছে, কি বলবেন? দেখুন, পরেশ অধিকারী অবশ্যই একজন হেভিওয়েট ক্যান্ডিডেট, কারণ তিনি সুপ্রিম কোর্ট দ্বারা স্বীকৃত একজন রাজ্য লেভেলের একজন চোর। তার বিরুদ্ধে লড়াই, তো স্বাভাবিকভাবে এই লড়াই গোটা পশ্চিমবঙ্গবাসীর এবং শিক্ষিত ছেলে মেয়েদের এবং সমস্ত কৃষিজীবী থেকে শুরু করে শ্রমজীবী মানুষ সকলের লড়াই। এই লড়াই আমাদের সকলকে নিয়ে আমরা করব এবং এই চোরের দল তৃণমূল কংগ্রেসকে বাংলা থেকে আমরা উৎখাত করব। মেখলিগঞ্জে তার বিরুদ্ধে স্লোগান কি থাকছে? মেখলিগঞ্জের মানুষের, এই মানুষটার জন্য গোটা মেখলিগঞ্জের মানুষ লজ্জিত। তাই আমি গোটা মেখলিগঞ্জ বিধানসভার মানুষের কাছে আবেদন রাখব, এই পশ্চিমবঙ্গ সরকারের এবং মেখলিগঞ্জের এই কলঙ্কিত বিধায়ক, এই বিধায়ককে চিরতরের জন্য আমাদের মেখলিগঞ্জ থেকে মুক্ত করাতে হবে এবং সকল স্তরের মানুষকে আমি আবেদন করব, এই চোরকে আমাদের সরাতে হবে। চোর না, মানুষের স্বপ্নময় চুরি করেছে। কি মনে হচ্ছে কতটা করে জিততে পারেন? দেখুন, এবারের মানুষের মধ্যে যে উদ্দীপনা রয়েছে, মানুষ চোরের বিরুদ্ধে মানুষ প্রস্তুত হয়েছে। শুধু সময়ের অপেক্ষা, সময় আসলে আপনারা দেখতে পারবেন মার্জিন কি হবে। সেটা মেখলিগঞ্জের মানুষ, মেখলিগঞ্জের বিধানসভার জনগণ তারা ঠিক সময়ে ব্যালটের মাধ্যমে তারা বুঝিয়ে দেবে। সাধারণ জনগণের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? সকল স্তরের মানুষের কাছে আমি আশীর্বাদ চাইব। এই দুর্নীতি যে সরকার, এই জঙ্গল রাসের যে সরকার, এই চোরের যে সরকার, এই সরকারকে উৎখাত করতে সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আবেদন করব এবং সকলের কাছে আমি আশীর্বাদ কামনা করব যে এই চোরকে যাতে আমরা মেখলিগঞ্জ থেকে গোটা পশ্চিমবঙ্গ থেকে এই চোরের দলটাকে সরাতে পারি এবং পদ্ম ফুল মেখলিগঞ্জে আমরা ফোটাবো, এই কামনা আমি মেখলিগঞ্জের মানুষের কাছে রাখছি। ভারত মাতা কি জয়।